This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজল শেখ রাজ্য নেতৃত্বকে নালিশের হুঁশিয়ারি দেওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই বীরভূমের কোর কমিটির বৈঠক প্রায় 3 মাস পরে বৈঠক হলেও নেই তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেন? সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, এই যে অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ এক নেতা তাদের গড় হাজিরা, এটা কি নতুন করে একটা জল্পনা উস্কে দিচ্ছে? কেন তারা নেই, কি বলছেন তারা? দেখো, একেবারেই দিন কয়েক আগে কাজল শেখ সিউড়িতে সাংবাদিক বৈঠক করে একটি অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন রাজ্য নেতৃত্বকেও জানাবো যে 3 মাস ধরে কোর কমিটির কোনো বৈঠক করা হয়নি, অথচ রাজ্য নেতৃত্ব বলে দিয়েছিল প্রত্যেক মাসে যে 3টে সাব ডিভিশন রয়েছে বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি, সেই 3টে সাব ডিভিশনে প্রত্যেক মাসে পরপর কোর কমিটির বৈঠক করতে হবে। কিন্তু কেন করা হচ্ছে না, এই প্রশ্ন তোলার কয়েকদিনের মধ্যেই কিন্তু এই অনুব্রত মণ্ডলের এবং কোর কমিটির যে আহ্বায়ক বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার নেতৃত্বে একটি বৈঠক ডাকা হলো বোলপুরের যে তৃণমূল কার্যালয় রয়েছে সেখানে সকলেই কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না, অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ, এই দুজন উপস্থিত ছিলেন না। কারণ ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদেরকে বিকাশ রায়চৌধুরী বলেন যে দেউচা পাচামি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবায়নের জন্যই বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল মোহাম্মদবাজারে। এটা সত্যি, অনুব্রত মণ্ডল মোহাম্মদবাজারে ব্লক অফিসে রয়েছেন, কিন্তু অনুব্রত মণ্ডলের যে ওখানে বৈঠক হচ্ছে সেটা মানতে রাজি নয় কাজল শেখ। তিনি পাল্টা সাংবাদিকদের জানাচ্ছেন যে কোনো বৈঠক হয়নি। কোর কমিটির এই বৈঠকে কেন এলেন না সেটা তিনি নিজে বলতে পারবেন। যদি দেউচা পাচামি নিয়ে একটি বৈঠক রয়েছে সেটা কলকাতায়, সেখানে উপস্থিত রয়েছেন বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এবং দেউচা পাচামির সাধারণ মানুষ, এটা দাবি করছেন কাজল শেখ। তাহলে এখানে কী জন্য বৈঠক হচ্ছে বা কাদেরকে নিয়ে বৈঠক হচ্ছে, প্রশ্ন তুলে দিলেন একদম খোদ কাজল শেখ এবং তিনি বলছেন কোনো বৈঠক হয়নি। সুদীপ্ত ঘোষ এবং অনুব্রত মণ্ডল কি জন্য বৈঠকে এলেন না সেটা তাদের নিজেদের ব্যাপার, তারা নিজেরাই বলতে পারবেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তাদের পাওয়া যায়নি, যদিও এই মুহূর্তে আবারও নতুন করে একটা জল্পনা তৈরি হলো যে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ। যে দূরত্ব মেটানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন, দিন কয়েক আগেও বলেছেন, তারপরে এই প্রথম কোর কমিটির বৈঠক, তাতেও কিন্তু সেই দূরত্বই দেখা গেল। প্রশ্ন উঠছে সামনে যে বিধানসভা নির্বাচন। অনেক ধন্যবাদ হিমাদ্রি তোমায়। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি বিকাশ রায়চৌধুরী এবং কাজল শেখ তারা কি বলেছেন এই নিয়ে শোনাবো। অনুব্রত মণ্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাচামি, যেটা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই দেউচাতে তিনি আছেন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন। এবং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এবং তার যেটা চিন্তা ভাবনা, আমরা তো তাকে না জানিয়ে তো কিছু করি না, সুতরাং সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমরা এগিয়েছি এবং সুন্দর আলোচনার মধ্যে আমাদের এখানে 5 জন উপস্থিত ছিলেন। কোর কমিটির আমাকে কনভেনার হিসেবে তিনি বলেছেন বা উপর থেকে যেটা যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো কাজ হয়েছে। এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। তবে এটুকু বলে আজকের মিটিংটা খুব সাকসেসফুল মিটিং হয়েছে। কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না, যেটুকু আমার জানা আছে যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। সর্বতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা প্রশাসনিক লেভেলে চলছে, প্রশাসনিক লেভেলে চলবে। পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে ইন্টারফেয়ার করি নাই, আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই। সেটা তার ব্যাপার, তাকে প্রশ্ন করা উচিত। রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জগন্নাথবাবু, কাজল শেখ রাজ্য নেতৃত্বকে নালিশের হুঁশিয়ারি দেওয়ার কয়েকদিনের মধ্যেই বীরভূমে কোর কমিটির বৈঠক, কিন্তু সেখানে অনুব্রত মণ্ডল তিনি গড় হাজির এবং সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জল্পনা। কি মনে হয় আপনার? মনে একটাই হচ্ছে যে কলকাতা শহরে কে অধিনায়ক আর কে সর্বাধিনায়ক, সেই নিয়ে পোস্টার যুদ্ধ চলছে। তারই ফল নিচেও দেখা যাচ্ছে।
আমাদেরও একটা রাজ্যের কোর কমিটি আছে, কিন্তু সেই কোর কমিটির বৈঠক দেখেন আমাদের রাজ্য সভাপতি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোনো কোর কমিটি যদি থাকে সেখানে সেই কোর কমিটির বৈঠক ডাকার অধিকার সেই জেলার সভাপতির নেই। কোর কমিটির আবার আহ্বায়ক হয় নাকি? এ তো ব্যাঙের সর্দি লাগার মতো ব্যাপার। তো তার ফলে তৃণমূল তো অ্যাকচুয়ালি কোনো দল না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওখানে একজনই চেয়ারম্যান আছেন, ম্যানেজিং ডিরেক্টর এখনো চেষ্টা করছেন চেয়ারম্যান হওয়ার, আর বাকি সব চাকর বাকর। বাকি চাকর বাকরদের কারবার কোথায় কি আছে সে নিয়ে ভেবে কোনো লাভ নেই। একটা বিষয় স্পষ্ট, যে জেলে যাওয়া, জেল থেকে বেরিয়ে আসা, তারপরেও বীরভূমে একজন পুরনো সময়ে সভাপতি দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাতেই বোঝা যাচ্ছে যে তাদের নিচের কি অবস্থা, এবং সেই কারণে বীরভূমে মানুষ ঠিকও করে রেখেছে যে এখন তো শুনছি আবার কেষ্ট মণ্ডলের হাতে আর সুদর্শন চক্র নেই, কাজল শেখ সুদর্শন চক্র হাতে ধরে নিয়েছে। দেখাও যাচ্ছে সুদর্শন চক্র দিয়ে হাতে ছবিও তুলছেন। তো ভালোই কথা, আমরা দেখবো। এবং মানুষ, বীরভূমে মানুষ ঠিক করে নিয়েছে 26-এ এই বকরাবাজি, সিন্ডিকেটবাজি, কাটমানি খোরদের বীরভূম থেকে বিতাড়িত করবে।